সত্যিই না খেয়ে দুদিন থাকবে? কোনো মানে হয়? এ কি ম্যাডনেস শুরু করেছে? ওকে খালি 5 বার শুনিয়ে দিয়ে গেল, খেয়ে নাও খেয়ে নাও। বুঝলে তো কৃষ, লোকটা আসলে খারাপই, খুব খারাপ। না বাবা, ঋণ শোধ করাতে কনসেন্ট্রেট করি। আমি খেলাম কি খেলাম না তাতে ওনার কি এসে গেল, সেই ভাবনায় আমি কেন টাইম ওয়েস্ট করব? ছেলে তো আর জোড়া নয়। কাল একটা ঋণ শোধ করার বড় দিন। গল্পটা কি এই নিয়ে লিখবো? না না তোর, এরকম একটা বিটকে লোককে নিয়ে গল্প লিখলে ওই এডিটর দেবায়ন মিত্র তো আমাকে গেট থেকেই দূর দূর করে তাড়িয়ে দেবে। একটা আইডিয়াও মাথায় আসছে না। তোর বাবা, আমিও যে গল্প লিখতে হেল্প করবো তাও তো হবে না। আমি তো ঠিক পারি না এসব। ইন্টারনেটে সার্চ করব। আমি হেল্প করলে হয়তো গল্প লেখাটাই ছেড়ে দেবে। না, ওই ঠিক করুক, খেয়ে নিলে পারতো। বেজে গেল। কারবাজাদের তো নিশ্চয়ই কোনো নিয়ম কানুন থাকবে। না, তাড়াতাড়ি উঠেই পড়ি, আন্টি দেখলে খুশি হবে। কত করে বললাম কাল ওষুধটা লাগিয়ে নি, ব্যান্ডেজটা করে নিন। শুনলো না তো আমার কথা। এই নাকি উনি ডিসিপ্লিন, কাঁচকলা, সব সময় শুধু হম্বি তম্বি করবে। আমি না ওনার সমস্যাটা বুঝতে পেরেছি। উনি শুধু ওই হম্বি তম্বি করা ছাড়া আর কিচ্ছু পারেন না। একটা বিরাট ভালো রেজাল্ট করেছেন, তারপর জল নিয়ে রিসার্চ করে একটা বিজনেসও তো দাঁড় করিয়েছেন। যদিও তাতে আমার বাবার টাকা আছে। সবসময় এত বড় বড় কথা বলে যে ওনাকে কেউ কিছু বলতেই পারে না। আমি এত কেন ওনার কথা ভাবছি? উনি তো আমার কেউ হন না। কিন্তু ওষুধটা কি একবার লাগিয়ে দেব? কিন্তু তার জন্য তো অ্যান্টিসেপটিক, অয়েন্টমেন্ট, টাওয়েল কোথায় গেল? সব এখানেই তো ছিল। টাওয়েলটা লাগবে, গরম জলও তো লাগবে। ওনার ওই কফি করার গরম জলের একটা মেশিন আছে না? এইভাবে হাতটাকে খোলা রেখে দিলে তো ইনফেকশনটা বাড়বে। বলা না আমাকে। এবার দেখুন আপনার চোখের সামনে সবকিছু কিভাবে শোধবোধ করি। আপনি যদি মিস্টার সিংহরায় হন তাহলে আমিও ছিল্লি চৌধুরী। নতুন করে আর কোনো ঋণের বোঝা আমি চাপাতে দেব না, সে আমি যতই হোপলেস হই না কেন। এই রিঙ্কি, কোথায় গেলি রে? রুটি ভাজা হইয়া গেছে, জল আর চিনি এইগুলো লইয়া আয়। এই তো। হ্যাঁ বেচাটা, আমি তুমি এত ভোরে কেন উঠেছো? আর রান্নাই বা কেন করছো? আরে ঝিল্লি, এটা তো করবা চৌথের নিয়ম আছে।
সূর্য ওঠার আগে শাশুড়ি মারা বৌমাদের রান্না করে খাওয়ায় কিংবা বেড়ে দেয়। इसको कहते हैं सारगी। এই যে তুমি এখন খাবে, এরপরে আবার চাঁদের মুখ দেখার পর খেতে হবে। আর সেই জন্যই তো ঠাম্মি সবার রান্না একসঙ্গে করে। আর আমার মাইয়াটারে দেখো, করবাসা সব ফোনে ফোনে হইব, স্বামীর কাছে আর যায় নাই, এখানেই পড়ে আছে। কেন গো, তুমি মানে একবারে কাক ভরে আমাকে ঠেস দিয়ে কথা বলতে ছাড়ছো না? না নিজের নিজের বউদেরকে একবারে রান্না করে বেড়ে হাতে করে খাওয়াতে পারছো, আর মেয়ের বেলায় অসুবিধা? না দিব না কেন, দিতে তো ওই বই। তুমি তুমি আমার বউদের এমন সোপা চালাইবা যে ওদের খাওয়া নাওয়া বন্ধ হইয়া যাইব। তাই কইতাছি, কারণ তোমারে তো আমি চিনি, ভালো কইরা চিনি। সূর্য ওঠার আগে শাশুড়ি মারা বৌমাদের রান্না করে খাওয়ায় কিংবা বেড়ে দেয়। इसको कहते हैं सारगी। এ দাঁড়া দাঁড়া, বাটিটা লই আসি। ভাবতাছো কি ভাবতাছো আমি জানি, তোমার শাশুড়ি তোমারে খাবারটা বাইরা দিব কিনা, এই তো আমি তো জানি। ভাইবো না ভাইবো না, আমি কইতাছি দিব দিব। হ্যাঁ যাও, চট করে স্নানটা সাইডে আসো তো। না যাও। না ঠাম্মি, আমি খাবো না, আমি বরং নিয়ম মানার জন্য স্নানটা সেরে আসি। হ্যাঁ স্নানটা সেরে আসো। এসব কি রবিশ কাণ্ড! যত ভাবি মাথাটা গরম করবো না, মাথাকে ঠান্ডা রাখবো, কিছুদিন মাথাটা ঠান্ডা রাখতে দেবে না। বোর্ডে শোধবোধ মেটানোর কথা লিখে রেখে দিয়েছে। এতটা ইম্যাচিওর, এতটা ইম্বেসিল। ভরানির ঘুম ভাঙলো? ও বাবা, তো মারছে নাকি? এ দেখলেই তো শুরু হয়ে যাবে, তারপর আমার অফিস যাওয়াটা বাদ চালাবে। কই তিনি, কই? হ্যাঁ কই সেই মেয়ে? কোথায় আবার? আশেপাশে বাড়িতে কোথাও আছে। তা তুই উঠে পড়েছিস কেন এত সকালে? বউ উঠে পড়েছে বলে? বাট সিরিয়াসলি মা, চিরটা কাল আমি ভোরবেলায় উঠে এসেছি। কি বলবে বলো? হ্যাঁ, তোকে যেটা বলার ছিল শোন, আজ কোনো কাজে তুই নাক গলাবি না। ওই মেয়ে করবা চৌথের ব্রত যেন সঠিকভাবে পালন করে। ওই মেয়ে কোথায়? কোথায় রে? উপোস করতে হবে বলে কি সাত সকালে আবার পালিয়েছে নাকি? মা মা ও ও কিন্তু না খেয়ে রয়েছে। হ্যাঁ, ইজ দিস রিয়েলি নেসেসারি? এটা কি করতেই হবে? কেন টর্চার করছো তোমরা ওকে, বলো তো? আমি টর্চার করছি? ও এখন সব দোষ আমার না? আমি টর্চার করছি, আমি খারাপ, সব দোষ আমার। আর ওই মেয়ে খায়নি বলে তুই শোকে একেবারে মূর্ছা যাচ্ছিস। মা প্লিজ বন্ধ করো তো এসব, ভালো লাগছে না আমার। কারো চোদ নিয়ে একজন নাচানাচি করছে, আর ওদিকে একজন বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছে। আই এম সো ডিসগাস্টেড উইথ অল অফ ইউ। আমার কথার অন্যথা যেন না হয়। কেন কেন? তুমি তো ঝিল্লিকে আমার বউ হিসেবে মানো না, তাহলে এসব করাচ্ছ কেন ওকে দিয়ে? আমি না মানলে তুমি তো মেনে বসে আছো না বাবা? হ্যাঁ, সবই আমার কপাল কপাল। আর যদি জোড়া হতো। না মা, আমি চাই না ওর জন্য আর এই বাড়িতে কোনো অশান্তি হোক। তার মানে আমার জন্যই আপনি ঝোড়ার কথাটা লুকোচ্ছেন, তাই তো? নইলে ঝোড়ার কথা ভাবতে আপনার বেশ ভালোই লাগে, বলুন। চলেই যেতাম আমি। নেহাত এখন আমায় ঘরে ঢুকতেই হবে, স্নানটা সেরে নিচে যেতে হবে। সুজনে সুজনে রয়েছে